নিবেদন করি তাকে আমি মা মা বলে সম্ভাষণ করেছি। তুমি কি আমার সেই আরাধ্য দেবী? কি ছাড় কেন মম কণ্ঠ শুনে তুমি চিনিতে নারী? আমি আরো কোন দেবী? নারীর চিনিতে নারী চিরদিনই আমি। বলো তুমি কোন অদৃশ্য নারী? তুমি যেই দেবীর চরণে পুষ্প অর্পণ করেছ আমি তোমার মা চরণে কানো। তবে তবে কি তুমি চম্পারীর ধরো নারী দেবী লক্ষ্মী? না। তবে কি তুমি দেবী সরস্বতী? না। তবে তুমি আমার কোন আরাধ্য দেবী? চাঁদ তারায় চিনি কালয়ে দেহ তুমি মরে সত্য পরিচয়। তুমি শুনো না মম আত্মপরিচয়। তোমার আত্মপরিচয় দেবাদেব মহাদেব তাহার নন্দিনী আমি মাতাল বাসিনী মনসা। আমার সম্মুখে এই আশায় মাত্র এসেছি নিজ মস্তক কেন করে মা বলে আমার চরণে পুষ্প অর্পণ করে অহংকারকে তুমি ত্যাগ করেছ। এত বড় আশা যে হাতে বলি আমি সে সুর পারি, যে হাতে না বুঝব বেশ অবমানি। ওই দুঃসূচনা সেই হস্তে পুজো করো তুমি ওই দেবসনারি সেই হস্তে পুজো দেবে নামের জননী। তোর সেই আশা কোনদিন পূর্ণ হবে না তো চক্রিকারী। মাগিয়া চাহিয়া খাও চবরের পূজা, সেই মতো বুঝিয়াছ চন্দ্রধর রাজা। জাতীয় প্রজাতি দল কিছু নাই কোন সাহসে
আমি দূর হও বাসন্দিনী, যাও বলাইয়া, নহিলে প্রাণ সংহারিব।
করবো না। ওই তো! এই এত অহংকার মানব হয়ে ঠিক নয়। যদি চাও তুমি মা বলে আমার জন্য পুষ্প এক এক করে তোমার হারারের হার তোমায় ফিরিয়ে দেবো ছাড়া তুমি ছয় পুত্র চাই না আমি আমার ছয় পুত্র সমাময় একমাত্র লক্ষিন্দর। ছয় পুত্র সমাময় একমাত্র লক্ষিন্দর। তোমরা হারাবো আমি আমার পুরুষ। ওর প্রতিজ্ঞা বারবার চোখে গানি আমার মধ্যে কেটে দিল আমার ভয় দেখাই এত চোখে গানি কেমন করে তোর অহংকারকে আমি মেনে নিই। এই মুহূর্তে আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে তৈরি করবো বার বহু পাতাল থেকে এক নিশ্চিত লোহার বাসর ঘর। ছোট্ট দর্শক মন্ডলী আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। 10-15 মিনিটের মধ্যে গান আমরা শেষ করবো লোহ বাসর ঘর নির্মাণ করার পরেই, তাই আপনার ধৈর্য সহকারে 15 মিনিট বসুন। ওকে দেব শিল্পী বিশ্বকর্মা একটিবারে আমার ডাকে সাড়া দিয়েছো, একটিবারে আমার ডাকে সাড়া দিয়েছো। ও দেব শিল্পী বিশ্বকর্মাই নমঃ। ও দেব শিল্পী বিশ্বকর্মাই নমঃ। ইয়া লক্ষ্য লোকিষ্ঠ ওম দেব শিল্পী বিশ্বকর্মাই নমঃ। জয় বিষ্ণুময়া দেব জয় বিষ্ণুময়া ওম দেব শিল্পী বিশ্বকর্মাই নমঃ। ওম দেব শিল্পী বিশ্বকর্মাই নমঃ। বলো ভক্ত চাঁদ এসেছো প্রভু লোহ তোমার ভক্ত চাঁদ সদা করে সহস্র প্রণাম আয়ুষ্মান ভব। তোর মতো ভক্ত যদি আমাকে কাদরি স্বরে স্মরণী করে, তোমার কণ্ঠস্বর স্বরে আর কি আমি থাকতে পারি না। আজ আমি কেন স্মরণ করেছি জানো? কেন স্মরণ করো? আমার পুত্র লক্ষিন্দরে আমি তোমারে করিলাম দান। পুত্র লক্ষিন্দরে রক্ষা করি প্রাণ, রাখো আমারই সম্মান। বেশ ভক্ত চাঁদ, কিন্তু আমাকে করতে কি হবে তুমি বলো? জানো প্রভু, বড় পাতাল হতে লোহার বাসর ঘর ভান দিবে তাদের, তাতে রাখিব আমি পুত্র লক্ষিন্দর। তাতে দেবে জাল জাল মহাজাল, আর দেবে লোহার বাজাল। তারেতে রাখিবে খেকিয়া কুকুর, চতুর্দিকে দেবে মহৌষধি রবিয়াম। বিচিত্র চিত্র দেবে অঙ্কন করিয়া, কুচক্রী চিত্রকে দেবে দূরে সরাইয়া। চতুর্দিকে দেবে সুন্দর করিয়া মহার, উপরে রাখিবে গরুর মহাবীর, নিচেতে রাখিবে নীল মুখী বিধি। এই আমার অনুরোধ। বেশ তাই হবে এই ভক্ত চাঁদ। তোমাকে কথা দিয়েছি ছুটে যাবো ওই সৌদারি শিখরে, সেখানে গিয়ে তোমার কথা মতো চন্দ্র ঘর তৈরি করে দেবো। তুমি নিশ্চিন্তে থাকো। ধন্য তোমার এই আশ্বাসে আমি, তাই তো তোমার চরণে আমার সহস্র প্রণাম। তাই তো দিয়েছি বৎস চাঁদকে কথা, ওই সৌদারি শিখরে ভালোবাসন ধরে। তাই আমি আমার শিষ্য ঘরে পাঠিয়ে দিল সৌদারি শিখরে, যেন চাঁদের নিয়ে কথা মতো ঘরে নির্মাণ করে। কোথায় শিষ্য? এসো, এসো। আসি বলো। বলো, এদিকে নকুর সাহা আজ মতিগঞ্জ এসে মামসা গঙ্গা চরণে দান দক্ষিণা করেছে। আমি মায়ের কাছে কামনা করি, মা তোমার ভক্ত যে আছে
করেছে তুমি তার কাছে পূর্ণ করো। জয় মা জয়। এদিকে ভালো লেগেছে আমার ভাই মনসা ঢাকা চড়ে এবং ঢাকা পূর্ণ করার জন্য একটা গাড়ি দক্ষিণা করেছে। আমার জামাইরা অশোক সাহা ভালো লেগেছে মনসা ঢাকা চড়ে 20 টাকা দান এবং ঢাকা পূর্ণ করার জন্য একটা গাড়ি দক্ষিণা করেছে। আমি সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করি তোমার ভক্ত হয়ে গ্রহণ করো। জয় মা মনসা। সুখদেব সাহা বাড়ি মতিগঞ্জ থেকে এসে মনসা ঢাকা চড়ে 20 টাকা দান এবং দানকে পূর্ণ করার জন্য 2 টাকা দানে দক্ষিণা করেছে। এদিকে আমার মেসমশাই ভূমি থেকে এসে মনসা ঢাকা চড়ে 20 টাকা দান এবং দানকে পূর্ণ করার জন্য 2 টাকা দানে দক্ষিণা করেছে। জয় মা মনসা জয়। জয় মা মনসা জয় বৎস। বলুন গুরুদেব। শোনো, এই বদ্ধধামে রয়েছে আমার এই সেবক বিচারগণ। তাই তাই রয়েছে দেবী মনসার সঙ্গে বাদ বিসম্বাদ। মনসার সঙ্গে বাদ। তাই তো তাকে আমি